আমাদের এই পৃথিবীতে কত রহস্যময় জায়গা আছে। আর আপনি কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে প্রতি 1 বর্গমিটারেই লুকিয়ে থাকে বিষাক্ত মৃত্যু? এমন একটি দ্বীপ যেখানে পা রাখা মানেই নিজের কবর নিজেই খোঁড়া। এটি এমন এক জায়গা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, আর সামান্য ভুলেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর মৃত্যু। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক দ্বীপ নিয়ে যাকে বলা হয় স্নেক আইল্যান্ড। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলোর একটি, যা ব্রাজিলের উপকূলে অবস্থিত। এই দ্বীপে হাজার হাজার বিষাক্ত সাপ বাস করে, আর সেই সমস্ত সাপের বিষ এতটাই প্রাণঘাতী যে মাত্র 1 ঘন্টার মধ্যে মানুষ মারা যেতে পারে। চলুন আজকে আমরা জানব এই মরণ ফাঁদে ঘেরা দ্বীপের ইতিহাস, বৈজ্ঞানিক তথ্য আর রোমাঞ্চকর গল্প। ভিডিওটি মিস করবেন না। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র 33 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যাকে আমরা সবাই চিনি স্নেক আইল্যান্ড নামে। এই দ্বীপটির আয়তন মাত্র 4 লক্ষ বর্গমিটার, কিন্তু এতে বাস করে প্রায় 4000 থেকে 5000 বিষাক্ত সাপ। এই দ্বীপে যে সাপটি সবচেয়ে বেশি দেখা যায় তার নাম হলো গোল্ডেন ল্যাঞ্চেট ভাইপার। এটি বিশ্বের অন্যতম বিষাক্ত একটা সাপ। এই সাপের শরীর সোনালী বর্ণের এবং তাদের বিষ এতটাই শক্তিশালী যে মুহূর্তের ভিতরে একটি মানুষের দেহের টিস্যু গলিয়ে ফেলতে পারে। এই সাপের কামড়ে মানুষ মাত্র 30 থেকে 60 মিনিটের মধ্যেই মারা যেতে পারে, আর যদিও বা চিকিৎসা পায় তবু বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কেননা এদের বিষ মানুষের কিডনি, পেশি ও রক্তনালীকে ধ্বংস করে দেয়। এই সাপ পৃথিবীর আর কোথাও দেখা যায় না, শুধুমাত্র এই দ্বীপেই বসবাস করে। এই স্নেক আইল্যান্ডকে ঘিরে আছে আরও রোমাঞ্চকর কাহিনী। প্রচলিত আছে 1920 সালের দিকে এক পরিবার দ্বীপের লাইট হাউসে বসবাস করতেন। এক রাতে সাপদের দল সেই ঘরে ঢুকে পড়ে এবং সেই পরিবারকে পুরোপুরি মেরে ফেলে। এরপর থেকে দ্বীপটি জনমানবহীন হয়ে পড়ে। ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করে। শুধুমাত্র গবেষক ও বিজ্ঞানীদের অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাও সশস্ত্র মেডিকেল টিম নিয়ে। বিজ্ঞানীরা মনে করেন প্রায় 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে সাপেরা এখানে আটকে পড়ে এবং ধীরে ধীরে একটি বিশেষ প্রজাতিতে রূপ নেয়, যেটি আজকের গোল্ডেন ল্যাঞ্চেট। এই দ্বীপে শিকার করার মতো অন্যান্য প্রাণী না থাকায় এই সাপদের প্রধান খাবার হয় পাখি। এই কারণে এদের বিষও সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়ে ওঠে, যাতে এক কামড়েই শিকার মারা যায়। ব্রাজিলিয়ান নেভি ও সরকার সাধারণ পর্যটকদের জন্য দ্বীপটিতে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, কারণ সেখানে পা রাখা মানে জীবনের ঝুঁকি নেওয়া। প্রতি বর্গমিটারে গড়ে 1 থেকে 5টি সাপ রয়েছে। এমনকি কোনো গাছের নিচে দাঁড়ালেও আপনি জানবেন যে আপনার পায়ের কাছে বা মাথার উপরে এক একটি সোনালী মৃত্যু পর্যন্ত লুকিয়ে আছে। এই গোল্ডেন ল্যাঞ্চেট ভাইপারের বিষ থেকে বিজ্ঞানীরা নতুন ধরনের ওষুধ তৈরির চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। এদের বিষে এমন কিছু উপাদান আছে যা রক্তকে দ্রুত জমাট বাঁধতে বাধা দেয়, তবে এটি এখনো গবেষণার আন্ডারে আছে। অনেক প্রকৃতিপ্রেমী বা ইউটিউবার এই দ্বীপে যাওয়ার চেষ্টা করে। কেউ সফল হয়েছেন, আবার কেউ ব্যর্থ। তবে যতজন গিয়েছেন তাদের অধিকাংশই বিশেষ নিরাপত্তা ও মেডিকেল টিম সঙ্গে নিয়েই পা রেখেছেন এই দ্বীপে। এমনকি একটি সাপের কামড় থেকে বাঁচার জন্য 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার করে দ্বীপ ছেড়ে আসতে হয়, তা না হলে মৃত্যু নিশ্চিত। এই দ্বীপ আমাদের শেখায় প্রকৃতি কতটা ভয়ঙ্কর এবং সুন্দরও হতে পারে। এটি একটি জীবন্ত গবেষণাগার যেখানে মানুষ, সৃষ্টির রহস্য, অভিযোজন এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রাণীর বিবর্তনকে বুঝতে পারে। এই স্নেক আইল্যান্ড কোনো কল্পনা কাহিনী নয়, এটি একটি বাস্তব, এবং এটি এখনও রহস্য, মৃত্যু ও জীববৈচিত্র্যের এক অনন্য চিত্র। আমরা হয়তো কখনো এই দ্বীপে পা রাখতে পারবো না, কিন্তু এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আমাদের চেয়ে কতটা বেশি জটিল, বিপজ্জনক ও বিস্ময়কর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর এমন অজানা রহস্যময় স্থান নিয়ে আরো জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এই ভয়ঙ্কর রহস্যময় যাত্রায় সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়।